ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক ৫৭ হতে ৭২ বাংলা অনুবাদ সহ আবৃত্তি করছি। ইয়ঃ সর্বত্রানবিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নো দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন। যদা সংহরতে চায়ং কুর্ম অঙ্গানিব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ভয় পেলে কুর্ম যেমন মস্তক ও হস্ত পদাদি অঙ্গসমূহ সংকুচিত করে, সেইরূপ যে জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ হন। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রস অপৈশ্য পরং দৃष्ट्वा নিবর্ততে। বিষয় গ্রহণে অসমর্থ আতুর ব্যক্তি বা বিষয় ভোগ পরাঙ্মুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় হতে নিবৃত্ত হন বটে, কিন্তু তার বিষয়াসক্তি দূর হয় না। আর পরমাত্মার সাক্ষাৎকার হলে বিষয় ও বিষয় তৃষ্ণা উভয়ই চিরতরে নিবৃত্ত হয়। জ্ঞাততো হ্যাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবং মনঃ। হে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী বা শাস্ত্রজ্ঞ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য বিয়ক্ত আসিত মৎপরঃ বশে হি ব্যছেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব যোগী সেই ইন্দ্রিয়সমূহকে সংযত করে সমাহিতভাবে আত্মস্থ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় সকল বশীভূত হয়েছে তাঁরই বিবেকজা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অবিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয়সমূহ চিন্তা করতে করতে তৎসমুদয়ে মানুষের আসক্তি জন্মে। আসক্তি হতে কামনা হয়, কামনা প্রতিহত হয়ে ক্রোধে পরিণত হয়, ক্রোধ হতে কর্তব্য অকর্তব্যরূপ বিবেক নাশ এবং বিবেক নাশ হতে শাস্ত্রাচার্য উপদেশজনিত সংস্কারের স্মৃতি বিলোপ, স্মৃতি বিভ্রম হতে পুরুষের সদসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয়, এবং বিচার বুদ্ধি বিনষ্ট হলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। রাগ দেশ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যের বিদে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। কিন্তু সংযতচিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হতে মুক্ত হয়ে স্ববশীভূত ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয় বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করে
চির প্রসন্নতা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যু উপজায়তে প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসন্নতা লাভ হলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্বদুঃখের বিনাশ হয়, কারণ তাঁর বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয়। নাস্তি বুদ্ধিরযুক্তস্য নু চা যুক্তস্য ভাবনা নু চা ভাবয়তঃ শান্তিরশান্তস্য কুতঃ সুখম। অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধা বুদ্ধি নাই এবং তার পরমার্থ বিষয়ে অবিনিবেশও হয় নাই। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরতি নাই। এইরূপ বিষয় তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়ানাং হি চরতাং ইয়ান মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম্বসি। ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে উন্মার্গগামী করে, সেইরূপ স্ব স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মানাত্ম বিবেকবুদ্ধি হরণ করে ও তার মনকে বিষয়ে আভিমুখী করে। তস্মাৎ ব্যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহ, সেই হেতু যাঁর ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তাঁর প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী ব্যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনেঃ। সর্বভূতের পক্ষে যা রাত্রিস্বরূপ, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন। আর যে অজ্ঞানরূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকে, স্থিতপ্রজ্ঞের পক্ষে তা রাত্রিস্বরূপ, অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না। আপুর্যমানমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে সৌ শান্তিমাপ্নতি নো কামকামী। যেমন বারিরাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করলেও উহা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করে অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠ পুরুষে প্রবেশ করে বিলীন হয়, অর্থাৎ যাকে বিচলিত করতে পারে না, তিনিই চিরশান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন, তাঁর পক্ষে শান্তি লাভ অসম্ভব। বিহায় কামান যহ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ নির্মম নিরহংকারঃ সৌ শান্তিমধিগচ্ছতি। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ও জীবন ধারণার্থ প্রয়োজনীয় বিষয়েও মমত্ব ভাব বর্জিত ও বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং জীবন ধারণ মাত্রে চেষ্টাযুক্ত হয়ে পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ করেন, অর্থাৎ ব্রহ্ম স্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্যতি স্থিত্বা অবশ্যামন্ত কালেপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। হে পিতাপুত্র,
এই অবস্থাই ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করলে আর কেউ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওং শান্তি শান্তি শান্তি।